এখন বাজে 12টা, আর 12টার সময় আমি কি কি করব সেটা কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। মা রান্না ছেড়ে কোথায় গেছে আর আমি এখন বসিয়ে দিয়েছি আমার ফ্রাইড রাইস। যাই হোক, মাকে খুঁজছিলাম, এবার সোজা যাচ্ছি, এদিকে দেখি দরজাটা খোলা। মেন দরজাটা দিতেই যাচ্ছিলাম, তখন দেখি গ্রিলটাও খোলা, মা কিন্তু বাইরে। যাই হোক, কি কেনাকাটি করে দেখবো। আসলে আমার একটা ফ্রেম দেওয়ার আছে, ওই জন্য আমার দেরি হয়ে যাচ্ছে, এইসব করার অত সময় নেই। আমি কিন্তু ফ্রাইড রাইস আর ভাতটা একটুখানি গরম করতে দিয়েছিলাম, গরম এখন হয়ে গেছে, জাস্ট নিয়ে আসলাম। খুবই এখন গরম এই জিনিসটা। আর এবার আমি একটু থালাটা খুঁজছি। এই সামনে আমার যে থালাটা আছে সেটা দিয়ে মা সবজি কাটে, এই জন্য দাগ বাগ লেগে গেছে, ওই জন্য আমি ওটাতে খাই না একদমই। আর সব থালা বাসন বাইরে, যে ইয়ে করতে আসে সে এখনো আসেনি আসলে। তারপরই দেখলাম আমরা একটা থালা পেয়েছি, ওই থালাটা নিয়েই কিন্তু বসে পড়লাম খেতে। আর আজকেই আমার যত লেট হচ্ছে সব কিছু করতে, আর থালাটা একবার আমি ধুয়ে নিলাম, কারণ কখন কি যাওয়া আসা করে কি না কি করে বলা যায় না, এই জন্য সবসময় খাওয়ার আগে সবাই ধুয়ে নেবে পারলে থালা। যাই হোক, সেটা না, থালা নিয়ে অনেক জ্ঞান দিয়ে দিয়েছি। আর এবার আমি তাড়াতাড়ি করে খেতে বসে যাচ্ছি। আর তার আগে একবার লাইটটা জ্বালিয়ে নিলাম, যাতে অন্তত ভিডিওটা ভালোভাবে তোমরা বুঝতে পারো। তোমাদের জন্য অনেক খাটছি, তোমরা একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। যাই হোক, অল্প একটু রাইস ছিল, অল্প একটু ফ্রাইড রাইস ছিল, দুটো মিক্স করে আমি অল্প একটু রাইস, অল্প একটু ফ্রাইড রাইস নিয়ে নিলাম। আর তার সাথে কিন্তু ডিমের কারি আছে, ওইটাও আগের দিনেরই করা ছিল, আজকে আর সকাল সকাল এত কিছু করেনি মা, এই জন্য ডিমের কারি এটা ছিল, সেটা দিয়ে কিন্তু আমি খেয়ে নিলাম। যাই হোক, খেতে কিন্তু আমার বেশ ভালো লাগলো, ফ্রাইড রাইস আমার খেতে খুবই ভালো লাগে। খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে শেষ হলেই আমি ওপরে গিয়ে কিন্তু ফ্রেমটা একবার রেডি করে নেবো, আর অবশ্যই তোমাদের ফ্রেমটা দেখাবো। আর এই ফ্রেমটা কিন্তু স্ক্যান করলে গান হবে, হ্যাঁ, এই জায়গাটাতে স্ক্যান করলে গানটা হয়। যাই হোক, অনেক ধরনের ডিজাইনেই আমার কাছে ফ্রেম পেয়ে যাবে। এই একটা দেখো ফ্রেম, একজনেরই অর্ডার ছিল কিছুদিন আগেই, উনি নেবে কিছুদিন পরে। যাই হোক, এই একটা আছে, অনেক ডিজাইনে অনেক রকমের পেয়ে যাবে। এই যে ফটো বেরিয়ে গেছে, বাট ফ্রেমটা এখন আমার কাছে অ্যাভেলেবেল নেই বলে লাগাতে পারিনি। যাই হোক, এইসব ডিজাইন আমার কাছে পেয়ে যাবে অ্যাভেলেবেল তোমরা সবাই। আর যারা অর্ডার দিতে চাও, আমার ইউটিউব চ্যানেল থেকে যারা আসবে তাদের কিন্তু স্পেশাল অফ দেওয়া হবে। এই নাম্বারে আমাকে মেসেজ করবে আর আমাকে বলে দেবে কোথা থেকে তোমরা এসেছো। করিনি, বাট আজকে কিন্তু খুব ঠান্ডা, গাড়িটা চালাচ্ছি আর ঠান্ডা কিন্তু বিশাল একটা লাগছে। এই যে রোদটা পড়ছে, রোদটাও কিন্তু খুব ভালোই লাগছে। যাই হোক, আমি এখন মেন রোডে উঠছি, ফোনটা অফ করলাম, এখন আমি চা খেতে যাবো। তোমাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবো। ব্যারাকপুর রোডেরই একটা দোকানে কিন্তু আমি এসেছিলাম চা খেতে, আর এখানেই আমি সবসময় আসি চা খেতে। 5 টাকার চা নেয় আর খেতে বেশ ভালোই লাগে। কাকু বেশ আদা দিয়ে খুব সুন্দর করে, এই ঠান্ডার মধ্যে এই জিনিসটা মেন দরকার, আদা দিয়ে চা খাওয়া। আমি কিন্তু 2 কাপ চা নিয়ে নিয়েছি, আর কাকুকে একবার বলে দিলাম যে আদা দিয়ে চাটা দিও কিন্তু, কারণ অনেক সময় ভুলে যায়। যাই হোক, সেটা না। তারপরে ও আমাকে বলছিল যে ওই বাড়িতে একটুখানি যেতে, বছরের শুরুতে যেহেতু একবার দেখা করে আসতে, ওর মা নাকি ডেকেছে। আর বাড়িতে গিয়ে দেখলাম এত কিছু খাবার দাবার দিয়েছে, ভাই আমার তো খেতে হেভি লাগে। যাই হোক, আমি কিন্তু পুরো গপ করে খেয়ে দিলাম। তোমরা জানোই আমি কিন্তু বাড়ি থেকেও খেয়ে এসেছিলাম, তারপরে আবার চা খেলাম, তারপরে আবার কেক, লাড্ডু, বিস্কুট, জয়নগরের মোয়া, এত জিনিস খেয়েছি। আমি কিন্তু খেতেই এসেছিলাম আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এই জন্য বেরিয়ে এসেছি হচ্ছে একটা ফটো কাকুর দোকানে, এখান থেকে আমি ফটো বের করি। যাই হোক, ফটো বের করার পর বিকালবেলা একটু বেরিয়েছিলাম মোমো খাবো বলে। অনেকদিন পর মোমো খেতে ইচ্ছা করছে, এই জন্য মোমোটা খাচ্ছি, নাহলে একদমই খেতাম না, কারণ টাকা তেমন একটা থাকে না আমার কাছে। আর 40 টাকারই নিয়েছি মোমো, 5 পিস মোমো দিয়েছে, আর স্যুপ কিন্তু নেই, আর স্যুপ নিলে কিন্তু 10 টাকা এক্সট্রা লাগে এইখানে। আর এখানে মোমো ছাড়াও অনেক ধরনের আইটেম তোমরা পেয়ে যাবে। আর যদি কখনো এখান থেকে খেয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই জানিও। আর এই ছোট ভিডিওটা ভালো লাগলো নাকি সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।